সো ফাইনালি কমপ্লিট করলাম প্লারিবাস ভিন্স গিলিগানের শো অ্যাপল টিভি থেকে। সেই ভিন্স গিলিগান যিনি আমাদেরকে ব্রেকিং ব্যাড, বেটার কল সলের মতো শো উপহার দিয়েছেন, তারই ক্রিয়েট করা শো হচ্ছে প্লারিবাস। 9টা এপিসোড আছে, অনেকটা বড় শো। এক একটা এপিসোড ডিউরেশন হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা রিভিউ করব, ডিসকাশন করব এবং অবভিয়াসলি আপনার সঙ্গে একটা আড্ডা হবে যে শোটাকে ঘিরে আমার কি এক্সপিরিয়েন্স হলো। লেটস স্টার্ট। তো প্লারিবাস আপনারা সবাই জানেন যে রিয়া শিহন যেটাই বলুন না কেন, যাকে আপনারা বেটার কল সল দেখেছেন, সল গুডম্যানের প্রেমিকা হিসেবে, তার প্রিয় মানুষ হিসাবে তিনি এই সিরিজটাকে লিড করছেন। এবার আপনাদেরকে বুঝতে হবে যে প্লারিবাস কথাটার অর্থ কী। প্লারিবাস কথার অর্থ হচ্ছে একটা সমষ্টিগত ডিসিশন। অর্থাৎ এখানে যেটা দেখানো হচ্ছে, যদি আমি থিমটা যদি আপনাদেরকে ছোটো করে একটু বলি আর কি, যে এখানে অ্যাকচুয়ালিতে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড এখানে দেখানো হচ্ছে। মানে এটাকে আপনি একটা ডিস্টোপিয়ান সাইফাই বলতে পারেন আর কি, ঠিক আছে। এবারে এখানে তো ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখাচ্ছে, বাট যদি আপনি ভালো করে দেখেন এর যে বিষয়বস্তু, এর যে প্লট, সেটা কিন্তু মানে এই জিনিসটা এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং ইন ফিউচার ব্যাপারটা যে এই দিকেই যেতে চলেছে বা সেটা এখন থেকে যাওয়া শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আপনি এই কাজটা করলে বুঝতে পারবেন। এখানে প্লারিবাস মানে হচ্ছে এখানে সমষ্টিগত অর্থাৎ কালেকটিভ, যেখানে সমাজটা এমন একটা সিস্টেমে মানে এসে দাঁড়িয়েছে যেখানে একজন মানুষের কোনো একক সিদ্ধান্ত সেখানে গণ্য হবে না, ঠিক আছে। সবাই মিলে একটা সিস্টেম সমষ্টিগতভাবে, মানে যেটাকে আমরা বলে হচ্ছে কালেকটিভ ডিসিশান, সমষ্টিগতভাবে যে সিদ্ধান্তটা নেবে সেটাকে কিন্তু মানে মেন সিদ্ধান্ত বলে বা সেটাকে আলটিমেট সিদ্ধান্ত বলে সেটাকে গণ্য করা হবে। এবং এর যে প্রোটাগনিস্ট অর্থাৎ এই যে ক্যারল যে ক্যারেক্টারটা, যেটা রিয়া শিহন প্লে করছেন, সে হচ্ছে প্রথমে সিস্টেমকে বিলিভ করে, ঠিক আছে। সে মনে করে যে সিস্টেমের মধ্যে কোনো খুঁত নেই, সিস্টেম হচ্ছে একদম মানে পারফেক্ট, সিস্টেমের উপরে কিছু হয় না। ইন্ডিভিজুয়াল মানুষ হচ্ছে ফ্লড। যদি কেউ সিস্টেমের এগেনস্টে যদি কথা বলে তাহলে সে হচ্ছে একটা ফ্লড পারসন, তার মধ্যে অনেক সমস্যা তার মধ্যে খামতে আছে, সে সিস্টেমের এগেনস্টে কথা বলছে, তার মানে সে হচ্ছে একটা ফ্লড পারসন। ঠিক যে জিনিসটা আপনারা এখন দেখতে পাবেন যে ধরুন একটা কিছু ধরুন ট্রেন্ড করছে, ঠিক আছে, একটা কিছু ট্রেন্ড করছে, এইবার কী হচ্ছে, সেই ট্রেন্ডে সবাই গা ভাসাচ্ছে। কেন গা ভাসাচ্ছে? যে না, আমি যদি গা না ভাসাই, যদি আমি সেটার সঙ্গে মানে তালে তাল না দিই, তাহলে তো কোথাও আমি সমাজ থেকে পিছিয়ে পড়বো। সেই কারণে তারা কী হচ্ছে যে ওটাতে গা ভাসে, মানে এটাও একটা কিন্তু কালেকটিভ একটা ডিসিশান, ঠিক আছে। আবার অন্যদিকে যে যারা ধরুন সিস্টেমটার, যারা এই যে ট্রেন্ড, এটার এগেন্সে যারা ধরুন কথা বলছে, আপনার আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এরা হয়তো খুব ডিফারেন্ট, এরা তো নিজের অনেস্ট ওপিনিয়নটা রাখছে, যে মানে দেখো যে আমি যে এই ছেলেটা বা এই মানুষটা বা এই মেয়েটি বা এই মহিলাটি, এরা এই ট্রেন্ডের গা না ভাসে, এরা ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তার মানে এরা খুব ডিফারেন্ট কিছু, এরা তার মানে এরা তোমার খুব অনেস্ট নিজের জায়গাতে। বাট সেটাও নয়, এটাও একটা ট্রেন্ড যে এই যে আমাকে দেখাতে হবে যে না, সবাই যেটা বলে সেটা আমি বলি না, আমার চিন্তাভাবনাটা অন্য সবার থেকে অনেক বেশি আলাদা, ঠিক আছে, বা আমার চিন্তাটা সম্পূর্ণ আলাদা এবং সবাই যেটা বলে আমি সেটা বলি না, ঠিক আছে। তো এই যে একটা সিস্টেমের বাইরে বা একটা ট্রেন্ডের বাইরে গিয়ে যেটা কথা বলা, এটাও কিন্তু একটা ট্রেন্ড। অর্থাৎ মানে এমন একটা সময় আমরা বাস করছি যেখানে মানুষ আস্তে আস্তে না নিজের যে ধরুন অনেস্টি, সেটা হতে হারিয়ে ফেলছে। মানুষ দিনে দিনে নিজেই একটা কিন্তু যন্ত্রে পরিণত হয়েছে, অর্থাৎ যন্ত্রের প্রয়োগ, যন্ত্রের ব্যবহার যত বাড়ছে, মানুষ তত বেশি কিন্তু যন্ত্রে নিজেই পরিণত হচ্ছে আর কি। এতে এটাই হচ্ছে থিম, যেটা কিন্তু এখন তো শুরু হয়েছে। এখানে ভিন্স গিলিগান তিনি এখানে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখাচ্ছেন, তিনি এখানে একটা সাইফার মাধ্যমে দেখাচ্ছেন যে যেটা সবাইকে সেটা আপনাকে করতে হবে, না করলে আপনি খারাপ, আপনি সিস্টেমের এগেনস্টে গিয়ে কথা বলছেন। এবার এখানে এই যে প্রোটাগনিস্ট,
সে মানে আপনি দেখবেন যে সে কিন্তু প্রথম এখানে কিন্তু ক্যারেক্টারগুলো সবাই কিন্তু এখানে মানে গ্রে ক্যারেক্টার, কারণ রিয়েলিটিতে কোনো ক্যারেক্টার তো আর ওরকম হোয়াইট আর ব্ল্যাক হয় না, ভালোর মধ্যে খারাপ থাকে আবার খারাপের মধ্যেও ভালো থাকে আর কি। তো এইবার যে প্রোটাগনিস্ট থাকে ক্যারল যে ক্যারেক্টারটা, সে প্রথমে তো মানে সিস্টেমটাকে সাপোর্ট করেছে, কিন্তু আসলে বুঝতে পারছি না সিস্টেমের মধ্যেও ফ্লস আছে বা সেটা থাকতে পারে। এবার এইখানে তার পরবর্তী সে কী করছে আর কি, এটাই হচ্ছে এর পুরোটা আর কি মানে গল্প আর কি। তো এখানে প্রথম কথা বলে দিই যে সিরিজটার মধ্যে আমার জন্য অন্তত কোনো নেগেটিভ দিক নেই। এই কাজটা হচ্ছে একটা সত্যিকারের অর্থে একটা মাস্টারপিস কাজ হয়েছে। এখানে ক্যারেক্টার রাইটিং, ক্যারেক্টার আর্ক এত বিউটিফুল হয়েছে, রিশনের ক্যারেক্টারটাকে এত বিউটিফুলি লেখা আছে না, আপনি জাস্ট দেখবেন যে এই যে ক্যারেক্টারের মধ্যে যে একটা ধরুন চেঞ্জ যে আসছে, সেই চেঞ্জটা একদিনে তো আসছে না, কারণ সে একটা জিনিসে বিশ্বাস করে এসছে, তার একটা সার্টেন একটা মাইন্ডসেট রয়েছে। এবার সেখান থেকে যখন তার মধ্যে পরিবর্তনটা আসছে, ঠিক আছে, সেটা কিভাবে আসছে এবং তারপরে কি করছে, এই যে এন্ডিং সেটা কিন্তু মানে একদম একটা ওপেন এন্ড রাখা হয়েছে যে সত্যি কি সব কিছু ঠিক হলো বা চেঞ্জ হলো নাকি আরও কিছু আছে। হ্যাঁ, ডেফিনেটলি এর সিজন 2 আসবে, কারণ সিজন 2 জন্য অনেক কিছু দরজা খুলে গেল, অনেক পসিবিলিটিস খুলে গেল আর কি, সেগুলো সিজন 2 আসছে এবং আমি তো অবশ্যই আমি সিজন 2 নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আর কি। যাই হোক, তো একদম ওপেনের এখানে রাখা হয়েছে আর কি। রাইটিং, প্লট রাইটিং বলুন, ক্যারেক্টারিং বলুন, সেটা কিন্তু একদম সুপারব হয়েছে আর কি। সিরিজটা একটা স্লো বার্ন সিরিজ, মানে এখানে প্লট বলুন, ক্যারেক্টার বলুন, সমস্ত কিছু খুব ধীরে ধীরে প্রোগ্রেস করে। মানে এই কাজটা হচ্ছে একদম ট্রু সিনেফাইলের জন্যে। মানে এর যা রাইটিং না, আমেজিং, কোনো কথা হবে না। টেকনিক্যাল সিরিজটা কিন্তু আউটস্ট্যান্ডিং, যেরকম এখানে ক্যামেরার কাজ, এর মেকিং, ঠিক আছে, এর বিজিএম, সব কিছু কিন্তু টপ নচ। আর পারফরমেন্স, কি বলবো পারফরমেন্স নিয়ে, মানে এখানে রিয়াসিয়ন এই অভিনেত্রী যা কাজ করেছেন আপনি জাস্ট দেখবেন, ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন এই অভিনেত্রী। মানে এই অভিনেত্রী বর্তমানে যেরকম কাজ করছেন না, মানে ওনার অভিনয় সত্যি দেখবার মতো। এই ক্যারেক্টারটার মানে আমরা মানে মাল্টিসেট দেখতে পাই আর কি, প্রথমে একরকম থাকে তারপর একরকম থাকে আর কি। তো এই যে চরিত্রের মধ্যে যে পরিবর্তন, সেটা তিনি অভিনয়ের মধ্যে দিয়ে এমনভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, সেটা কিছু জায়গায় একটু হালকা একটু কমেডিও থাকে, মানে সিচুয়েশন কমেডি আর কি, সেইগুলো তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন না, সি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং, অসাধারণ তার অভিনয়। এছাড়া যারা অভিনয় করছে এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দেখবার মতো। তবে রিশনের কথা তো আলাদা করে মানে বলতেই হবে আর কি। সব মিলিয়ে এটাই বলতে পারি যে প্লারিবাস একটা ট্রু মাস্টারপিস কাজ হয়েছে এবং এটা সত্যিকারের অর্থে একটা মাস্টারপিস কাজ হয়েছে। যদি আপনি প্লারিবাস এখনও না দেখেছেন, আমি জানি প্লারিবাস এতদিনে যারা ট্রু সিনেফাইল তারা দিনে কাজটা দেখে ফেলেছে, আমারই দেখতে দেরি হলো। তবে যদি কেউ আমার মতো থেকে থাকেন যারা প্লারিবাস এখনও পর্যন্ত দেখেননি বাট ভিন্স গিলিগানের অনেক বড় ফ্যান, তারা কি করছেন দেখে ফেলুন। অ্যাপল টিভিতে গিয়ে প্রাইম ভিডিওতে যাবেন, ওখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন, খুব বেশি দাম নয়, মাত্র 99 টাকা। তো দেখুন এবং দেখে এসে জানাবেন কমেন্ট করে যে আপনাদের প্লারিবাস এই কাজটা কীরকম লাগলো, আর যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন এই কাজটাকে নিয়ে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। কমেন্টের মধ্যেও আড্ডা আলোচনা ডেফিনেটলি হবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা নতুন কোনো ভিডিওতে। Till then, stay blessed, stay healthy and keep watching good content.